আপনারা জানেন সম্প্রতি কুরআনুল কারীমের যে সমস্ত মঞ্চগুলো আছে, যেখানে তাওহীদের কথা বলা হয়, যেখানে রিসালাতের কথা বলা হয়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত নির্দেশাবলীর কথা বলা হয়, হুকুম আহকামের কথা বলা হয়, সেখানে যদি কোনোভাবে নেতার উপর, সরকারের উপর, দেশের কোন নীতির উপর যখন কোন একটি আলোচনা চলে যায়, তখন নেতারা ফুঁপিয়ে উঠে বক্তাদের উপর আক্রমণ করতে চেষ্টা করে। আমরা তীব্র ভাষায় তার প্রতিবাদ জানাই, ঠিক কিনা? দেখেন, কোরআনের আলোচনা হবে, কোরআনের তাফসীর হবে, সেখানে আপনাকে বাধা প্রদান করবার সেই সাহসটুকু কে দিয়েছে? আপনার মতো নেতা আমরা অনেক দেখেছি। ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত আপনার চেয়ে বড় নেতা ছিল। তাদের সমসাময়িক যে সমস্ত গ্রন্থাবলী ছিল আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত মেসেজগুলো ছিল, সেগুলোর সাথে বিয়াদবি করবার কারণে তারা আজকে ইতিহাস থেকে মুছে গিয়েছে, মাটির সঙ্গে মিশে গিয়েছে। নেতাগিরি করবেন না কোরআনের সাথে। এই মাহফিলের নাম কি? তাফসীরুল কোরআন মাহফিল। যেখানেই হবে খুব সাবধান নেতা। আপনাকে দুহাত জোরপূর্বক আপনাকে অনুরোধ করে বলছি, যেখানে সেখানে গাদ্দারি করতে আপনি পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেরদের একটি অভ্যাস হলো, মানুষ তো দিন দিন যখন রাসূল ইসলামের মুখ থেকে তেলাওয়াত শুনে সবাই ইসলামে ধাবিত হয়ে যাচ্ছে, ইসলামে দীক্ষিত হয়ে যাচ্ছে, ইসলামে প্রবিষ্ট হয়ে যাচ্ছে, তাদের সহ্য হয় না। তারা একটি পায়তারা আঁকলো এবং তারা একটি সিদ্ধান্ত নিল, যেখানে কোরআনের রিসাইটিং হবে, আবৃত্তি হবে, সেখানে হয় হট্টগোল সৃষ্টি করা। এতে করে মানুষ কোরআনের সাউন্ড শুনবে না। এতে করে লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা কাফেরদেরকে বলে, তোমরা এই কর্ম, এই নীতি, এই কর্মসূচি পালন করতে থাকো, এতে করে তোমরা বিজয়ী হয়ে যাবা। এটি কাদের স্বভাব বলছি? কাফেরদের স্বভাব। সকলের মুখ থেকে শুনতে চাই, এটি কাদের স্বভাব? ওয়াকাল আল্লাযীনা কাফারু। কাফেরদের সেই উক্তিটুকু, তাদের যেই অভ্যাস আছে, সেই অভ্যাসটুকু কোরআনুল কারীমের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন জাস্ট কোট করেছে। বর্তমান সময়েও এমন কিছু নাস্তিকবাদী কুলাঙ্গার আছে যারা মুসলমানদের নাম ব্যবহার করে বসে, তবে যাতে সমস্ত মাহফিল না হয় সেজন্য তারা সর্বোচ্চ পায়তারা এমন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ইসলামী এই সমস্ত মাহফিলগুলো, তাফসীরের মাহফিলগুলো চলছে এবং কিয়ামত অবধি চলতে থাকবে ইনশাআল্লাহ। এগুলো বাধা দেবার জন্য সেই দুঃসাহস করবেন না। কোরআন প্রেমিকরা ছিল, আছে, কিয়ামত অবধি থাকবে। এখন যেই নতুন ভাইরাস এসেছে, নাম বলেন, পেছনেরা জানেন না মনে হয়, অমিক্রন করোনা ভাইরাস যিনি দিয়েছেন তিনি কে? কেন দিয়েছেন? আমাদের হাতের কামাই। আবার আমাদের দেশ যে এত সুস্থ আছে, এত যে ভালো আছে, একেবারে পিষ্ট হয়নি, বেঁচে যায়নি, হেফাজত করেছেন কে? কেন করেছেন? তাফসীরুল কুরআন মাহফিল, সিরাতুন নবী মাহফিল, মিলাদুন নবী মাহফিল, এগুলোর কারণে যিনি সুরক্ষা করেছেন তিনি কে? ওমিক্রন থেকে যদি বাঁচতে চান, তাফসীরুল কুরআন মাহফিল বন্ধ করবেন না, সিরাতুন নবী মাহফিল বন্ধ করবেন না, ডিজে পার্টি বন্ধ করুন, সিনেমা হল বন্ধ করুন, ঠিক কিনা? আপনাদের দৃষ্টিভঙ্গিটা দেখলে অবাক লাগে। আপনাদের দৃষ্টি স্বপ্নের দৃষ্টির মতো শুধু কোরআনের উপর পড়ে কেন? যারা ডিজে পার্টি করে 31st নাইটের নামে অপসংস্কৃতিকে দেশে লালন করে, ভ্যালেন্টাইন্স ডের নামে অপসংস্কৃতিকে লালন করে পালন করে, আপনাদের সেই চোখের দৃষ্টি তাদের উপর পড়ে না, কোরআনের উপর কেন? বুঝতে আর বাকি নেই। আপনারা কাফের না হয় মুশরিক
মুশরিক, না হয় নাস্তিক, আপনারা প্রকৃত মুমিন হতে পারেন না। এই গ্রন্থ দিয়ে সংসদ চালা যাবে, একটা রাষ্ট্র চালা যাবে। অনেকের আওয়াজ শুনতে পাচ্ছি না পিছনের, আপনাদের বিশ্বাস আছে এই গ্রন্থ দিয়ে যে দেশীয় সংবিধান চালা যাবে? এই বিষয়ে আপনার মতামত কি শুনতে চায়? ইসলাম ছাড়া অন্য কিছু আল কোরআনের আলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের হাতগুলোকে কবুল এবং মঞ্জুর করে নেন। এই কোরআনকে ইসলামের তন্ত্র হিসাবে, কোরআনী তন্ত্র হিসাবে দেশে প্রতিষ্ঠিত করে দেন। সকলে বলুন আমিন। চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, শোষণ, নির্যাতন কিছুই থাকবে না। শান্তি যিনি প্রতিষ্ঠিত করে দেবেন তিনি কে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم। কক্সবাজার সদর উপজেলার অন্তর্গত পিএমখালী ইউনিয়নের বৃহত্তর চলকুনা ইসলামী ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম তাফসীরুল কুরআন মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিজ্ঞ উপস্থাপক, সম্মানিত গ্রামী কদর ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামা ইকরাম, শ্রদ্ধাস্পদ মুরব্বিয়ান আযম, স্নেহস্পদ ব্রাদার ইসলাম, দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ তাওহীদি জনতা, পর্দার আলোয় থাকা সম্মানিতা শ্রদ্ধাস্পদা পর্দানশীলা মা ও বোনেরা, স্নেহের ছোট ভাইয়েরা, আলোচনার প্রারম্ভ নাই সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ, উষ্ণ অভিনন্দন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এত চমৎকার একটি জান্নাতি পরিবেশে কোরআনী বাগানে একত্রিত হয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শ্রবণের সৌভাগ্য দিয়েছেন, তৌফিক দান করেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, অসংখ্য গণিত নিয়ামত দ্বারা আমাদেরকে আচ্ছাদিত করে রেখেছেন। সেই মহান মনিবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে মুখ খুলে ভালোবাসা নিয়ে আকাশ বাতাসকে প্রকম্পিত করে তারই শেখানো পদ্ধতি অনুসারে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সকলকে প্রশ্ন করতে চাই, আপনারা সবাই কেমন আছেন? আরো বড় আওয়াজে শুনতে চাই, আপনারা কেমন আছেন? আমাদেরকে যিনি সুস্থ রেখেছেন চিৎকার করে বলতে হবে তিনি কে? যে মহান মনিব আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এত চমৎকার একটি দৃষ্টিনন্দন চিত্তাকর্ষক কোরআনী বাগানে আমাদেরকে একত্রিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা শ্রবণের সৌভাগ্য দিয়েছেন। সেই মহান রবের জন্য দেহের সবটুকু শক্তিকে একত্রিত করে আবারও তার ওই শিখানো পদ্ধতি অনুসারে কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। এখন আলোচনা হবে একটি গ্রন্থ থেকে, চিৎকার করে সকলের মুখ থেকে শুনতে চাই, গ্রন্থটির নাম কি?
আল কুরআনুল কারীম, আল কুরআনুল হাকীম, আল কুরআনুল আযীম, অনেক নাম রয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে অবশ্যই নির্দিষ্ট একটি বিষয়ের উপর আলোচনার জন্য মনস্থ করেছি। প্রাক্কালে কয়েকটি কথা বলতে চাই। সকলকে প্রশ্ন করছি, এই গ্রন্থ কি অন্যান্য ধর্মের যে সমস্ত গ্রন্থাবলী আছে ওগুলোর সমমানের বা ওগুলোর অনুরূপ, ওগুলোর মতো? এই কুরআন অন্যান্য ধর্মগ্রন্থ যা আছে সেগুলোর মতো কি? কখনো না। এই গ্রন্থ হলো এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থ সম্পর্কে সূরাতুল বাকারার সূচনায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, there is on any doubt, any confusion, which is a guidance for those who are muttaqun. এটি হলো এমন একটি গ্রন্থ, যে গ্রন্থের মাঝে সন্দেহ সংশয়ের লেশ মাত্র অবকাশ নেই। চিৎকার করে বলতে হবে ঠিক কিনা? এটি হলো যারা খোদা ভীরু আছে, আল্লাহ ভীরু মুত্তাকিদের জন্য হেদায়েত। এই গ্রন্থে কোন ধরনের সন্দেহ সংশয়ের কোন ধরনের লেশ মাত্র অবকাশ নেই। এটি যে আল্লাহর পক্ষ থেকে রিভিলড, এটি যে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, এই বিষয়ে কোন ধরনের সন্দেহ সংশয়ের লেশ মাত্র অবকাশ নেই। কাজেই এই গ্রন্থ হলো একজনের কালাম, একজনের কথা। তিনি কে? আল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর পক্ষ থেকে একটি উক্তি শুনিয়ে দিয়েছেন হাদিসে কুদসির মাঝে, ফাযলু কালামিল্লাহি আলা সাইরিল কালামি কাফাদলিহি আলা খালকিহি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এই আল্লাহর কালাম এবং অন্যান্য মানুষের কালামের মাঝে পার্থক্য হলো স্রষ্টা এবং সৃষ্টির মাঝে শ্রেষ্ঠত্বের ক্ষেত্রে যেমন পার্থক্য। সুবহানাল্লাহ। স্রষ্টার সাথে সৃষ্টির যেমন শ্রেষ্ঠত্বের ক্ষেত্রে কোনো তুলনা হয় না, আল্লাহর কালামের সাথে মানুষের কোনো কথার সাথে কোনো তুলনা হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই বুঝিয়েছেন। এটাই কুরআনুল কারীমের যত শ্রেষ্ঠত্বতা রয়েছে, মাহাত্ম্যতা রয়েছে, সম্মান মর্যাদা রয়েছে, ফজিলত রয়েছে, সর্বশ্রেষ্ঠ এটি একটি পয়েন্ট যেটি তার শ্রেষ্ঠত্বের জন্য, ফজিলতের জন্য, মাহাত্ম্যতার জন্য যথেষ্ট, ইনাফ। ভাইয়ের আমার, তাহলে এই গ্রন্থ হলো এমন গ্রন্থ যে গ্রন্থের মাঝে কোনো সন্দেহ সংশয়ের লেশ মাত্র অবকাশ নেই। দ্বিতীয়ত, এই গ্রন্থ হলো একজনের কালাম। তিনি কে? আল্লাহ। ভাইয়ের আমার, এই গ্রন্থ পৃথিবীর অন্যান্য কোন ধর্মের গ্রন্থের মতো নয়। দিস ইজ আ বুক হুইচ ইজ এ চ্যালেঞ্জিং বুক অল ওভার দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মাঝে একটি চ্যালেঞ্জিং বুক হলো আল কোরআনুল কারীম। বিফোর 1400 ইয়ার্স এগো, 1400 বছর পূর্বে এই কোরআনুল কারীম পৃথিবীতে রিভিলড হয়েছে, অবতীর্ণ হয়েছে। তখন থেকে অদ্যাবধি কিয়ামত পর্যন্ত যে গ্রন্থটি চ্যালেঞ্জ হিসাবে থাকবে, সেই গ্রন্থের নাম হলো আল কোরআনুল কারীম। ভাইরা আমার, খুব ভালোভাবে মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, কুল লা ইনজ তামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, আপনি বলে দিন
মানব দানব জিন জাতি মানুষ জাতি যদি একত্রিত হয়ে পরস্পরকে সহযোগিতাও করে, সকলে যদি একত্রিত হয়ে এই কুরআনুল কারীমের সমরূপ অনুরূপ যদি আরেকটি গ্রন্থ রচনা করতে যায়, ক্রিয়েট করতে চায়, তাহলে লাইয়াতুনা বিমিথলিহি, তবু তারা এই কুরআনুল কারীমের সমরূপ আরেকটি গ্রন্থ রচনা করে পৃথিবীকে দেখাতে পারবে না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীমের সমরূপ আরেকটি গ্রন্থ কেন, আরেকটি সূরাও নয়, একটি আয়াত দেখাতে বলো। তারা তাদের যত সহযোগী আছে, যত উপাস্য আছে, সকলে একত্রিত হয়ে এই ধরনের আরেকটি গ্রন্থ তারা উপস্থাপন করতে পারবে না। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবাদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তোমরা কুরআনুল কারীমের ক্ষেত্রে সন্দেহ পোষণ করে থাকো, এই সন্দেহ এটি আল্লাহর পক্ষ থেকে কিনা, সেই সাথে এই সন্দেহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে গ্রন্থ রিভিলড হয়েছে, এটি আসলে তিনি আল্লাহর পক্ষ থেকে এনেছেন কিনা নাকি নিজ থেকে বানিয়ে বলছেন, এই বিষয় ক্ষেত্রে যদি তোমাদের সন্দেহ থাকে তাহলে শোনো ফাতু বিসূরাতিন মিন মিথলিহি, তাহলে কুরআনুল কারীমের সমরূপ আরেকটি সূরা কিংবা একটি আয়াত উল্লেখ করে দেখাও, সৃষ্টি করে দেখাও। তোমরা তো পারবা না। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, তোমরা তো পারবা না। তোমাদের যে সমস্ত সহযোগী উপাস্য আছে তাদেরকেও সঙ্গে নাও, তারপরও কুরআনুল কারীমের মতো আরেকটি কুরআন তোমরা রচনা করে পৃথিবীকে উপহার দিতে পারো না, ঠিক কি না? ভাইরা আমার, যখন কুরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে সর্বকনিষ্ঠ সূরা সূরাতুল কাউসার নাজিল হয়ে গেল, সকলে পাঠ করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন কুরআনুল কারীমের সর্বকনিষ্ঠ সূরা সূরাতুল কাউসার নাজিল হয়ে গেল, তখন কাবা শরীফের দরওয়াজায় সূরাতুল কাউসারের দুটি আয়াত, প্রথম দুটি আয়াত লটকিয়ে দেওয়া হলো, চ্যালেঞ্জ ছোড়া হলো। এই দুটি আয়াতের সারমর্ম, সুদূর প্রসারী অর্থ, সাহিত্যিকতা, বাগ্মিতা এবং ছন্দময়তার সাথে সামঞ্জস্যতা বিধান করে আরেকটি তৃতীয় আয়াত কি বা কারা লিখতে পারো, রচয়ন করতে পারো, চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো। দিন যায়, মাস যায়, কেউ সেই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারলো না। সর্বশেষে লবিব নামক তৎকালীন সবচেয়ে বড় বাগ্মী, সবচেয়ে বড় সাহিত্যিক, এই দুটি আয়াতের পরে তৃতীয় একটি বাক্য যুক্ত করে দিয়েছিল। সেই বাক্যটি ছিল লাইসা হাযা মিন কালামিল বাশর। এই গ্রন্থ কোন মানুষের গ্রন্থ হতে পারে না, এই গ্রন্থ কোন মানুষের কথা হতে পারে না, একজন সত্তার কথা, তিনি কে? আল্লাহ। এটি হলো আল্লাহর কথা, আল্লাহর বক্তব্য, আল্লাহর কালাম। এই কুরআনুল কারীম যে আল্লাহর পক্ষ থেকে একটি মুজিজা, এটি যে আল্লাহর পক্ষ থেকে একটি কালাম, এটাতে যে কোন সন্দেহ সংশয়ের অবকাশ নেই। বৈজ্ঞানিক একটি থিওরি আপনাদের মাঝে, একটি ইনফরমেশন আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই, রিপ্রেজেন্ট করতে চাই। ভাইরা আমার, আপনারা শুনেছেন বর্তমান সবচেয়ে পাওয়ারফুল যে কম্পিউটারটি আছে সেটার নাম হলো ওয়ান সুপার কম্পিউটার। নাম শুনেছেন? কারা কারা শুনেছেন দেখি তো?
MashaAllah, you are so educated person. Therefore, you know about this. I believe it. এই ওয়ান সুপার কম্পিউটারের মাধ্যমে পৃথিবীর যত হার্ডেস্ট সো টাফ সবচেয়ে কঠিন ক্যালকুলেশন আছে এগুলো সলভ করে হয়, এগুলো রিমুভ করা হয়, এগুলোর সমাধান বের করা হয়। তারা তো কোরআন নিয়ে খুবই কৌতূহলে পড়ে গেল, এটি কেমন গ্রন্থ? আমরা তো ইহুদি খ্রিস্টান, আমাদেরও তো একটা গ্রন্থ ছিল, সেটি তো বিকৃত হয়ে গিয়েছে, অল্টার্ড হয়ে গিয়েছে। এটি এমন একটি গ্রন্থ বলা হচ্ছে যেটি আনঅল্টার্ড, আনচেঞ্জড, যেটা কোনো পরিবর্তন হয়নি, কোন হরফ, কোন জবরজের, কেন একটি নুক্তা পর্যন্ত যার পরিবর্তন হয়নি। কেমন গ্রন্থ? এটা একটু টেস্ট করে দেখা দরকার, পরীক্ষা নিরীক্ষা করা দরকার। Q1 সুপার কম্পিউটারের স্ক্রিনে একটি কোরআন কারীমের কপি রাখা হলো, এরপরে ইনভেস্টিগেশনের জন্য চার্জ করা হলো, ইজ ইট পসিবল টু কিল এনি বুক লাইক দ্য হোলি কোরআন? এটি কি সম্ভব কোরআনুল কারীমের মতো আরেকটি গ্রন্থ রচয়ন করা? Q1 সুপার কম্পিউটারকে প্রশ্ন করা হলো, কোয়েশ্চেন করা হলো। এই Q1 সুপার কম্পিউটার কিছুক্ষণ চার্জিং এর পরে রেজাল্ট শো করেছে, it is possible but you need to spend more than 626 septillion years. এটি সম্ভব, তবে 624 সেপ্টেলিয়ন বছর অতিক্রম করতে হবে। তাদের বক্তব্য হলো পৃথিবীর বয়স হলো 460 কোটি বছর। এটি ইসলাম বলে না, ইসলাম কোথাও বলেনি যে পৃথিবীর কখন সূচনা হয়েছে, সে কথা কোথাও বলা হয়নি কোরআন হাদিসের কোথাও। মুসলমানরা কোরআন হাদিস ছাড়া কিছুই বুঝে না, কোরআন হাদিসে যা আছে তাই বিশ্বাস করে, কোরআন হাদিসের বাইরে কিছু তারা বিশ্বাস করতে পারে না, ঠিক কিনা ভাইয়ের আমার? এটি কোথাও নেই। যাই হোক, আমরা আরো পড়েছি, জেনেছি 63 অক্টোলিয়ন বার চেষ্টা করতে হবে। 63 অক্টোলিয়ন বার মানে 63-র পরে আপনি যদি 27টা শূন্য যুক্ত করে দেন, যত হয় তত হলো 63 অক্টোলিয়ন বার। অতবার চেষ্টা করতে হবে, তবেই সফলতা আসতে পারে। Q1 সুপার কম্পিউটার সেই রেজাল্ট শো করেছে এবং এই কথা বলেছে 626 সেপ্টেলিয়ন বছর এটি নিয়ে গবেষণা করতে হবে, এটি সৃজনের জন্য, রচয়নের জন্য চেষ্টা করতে হবে, তবে আরেকটি কোরআনের অনুরূপ গ্রন্থ ক্রিয়েট করা, রচনা করা সম্ভব। Q1 সুপার কম্পিউটার প্রথম যে রেজাল্টটি শুরু করেছে সেটি ছিল নিতান্তই ভ্রান্ত এবং ভুল। পৃথিবীর যত কম্পিউটার যতই বেশি ক্যালকুলেশনের ক্ষেত্রে, পাওয়ারনেসের ক্ষেত্রে যতই বেশি শক্তিশালী হোক না কেন, যতই বেশি অ্যাপ্রিসিয়েটিভ কম্পিউটার হোক না কেন, কিন্তু ভুল হতেই পারে। একজনের পক্ষ থেকে যদি কোনো কিছু আসে, সেক্ষেত্রে কোনো ভুল নেই, তিনি কে? আল্লাহ। ভাইয়ের আমার, Q1 সুপার কম্পিউটার যে প্রথমত যে বলে দিয়েছে ইট ইজ পসিবল, এটি সম্ভব, যদিও বা 626 সেপ্টেলিয়ন বছর লাগবে, এই রেজাল্টটি ছিল সম্পূর্ণ ভুল। এজন্য পরবর্তী Q1 সুপার কম্পিউটার রেজাল্ট শো করেছে it is impossible to keep any book like the Holy Quran. এটি অসম্ভব কোরআন কারীমের মতো আরেকটি গ্রন্থ রচনা করে পৃথিবীবাসীকে উপহার দেয়া। চিৎকার করে পাঠ করতে হবে সুবহানাল্লাহ। এটি হলো এমন একটি গ্রন্থ, অন্যান্য কোন গ্রন্থের মতো নয় এই কোরআন। ভাইয়ের আমার, এই কোরআন এমন একটি গ্রন্থ যে গ্রন্থ সম্পর্কে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। I sing down the message, I'll preserve it in surely. আমি এই গ্রন্থ রিভিল করেছি, নাযিল করে দিয়েছি, আবার এর সুরক্ষার দায়িত্ব আমি আমার হাতে নিয়ে নিয়েছি। এর সুরক্ষার দায়িত্ব আমার হাতে। কাজে পৃথিবীর যত কুচক্রী মহল, যত জনগোষ্ঠী, সমাজের সর্বোচ্চ স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত যে হোক না কেন, যদি কোরআনুল কারীমের বিকৃতির জন্য,
কুরআনুল কারীমের আলোকে নিভিয়ে যাবার জন্য, কুরআনুল কারীমের আন্দোলনকে স্তব্ধ করবার জন্য দুঃসাহস করে, তাহলে তাদেরকে সামলাবেন একজন সত্তা, তিনি কে? পৃথিবীর ইতিহাসে অনেকে চেয়েছে কুরআনকে বিকৃত করে উপস্থাপন করবার জন্য, কুরআনুল কারীমের ভুল বের করে মানুষকে দেখাবার জন্য, কিন্তু কেউ সক্ষম হয়নি। কুরআনুল কারীমের ভুল বের করে দেখাবো তো দূরের কথা, যেমন ডক্টর মুরিস বুখাইলি তিনি চেয়েছেন কুরআন রিসার্চ করে কুরআনুল কারীমের ভুল বের করে দেখানোর জন্য, তিনি কুরআনুল কারীমের ভুল তো বের করতে পারেননি, বরঞ্চ তিনি ইসলামের সুশীতল ছায়া তলে আসতে বাধ্য হয়েছেন। সুবহানাল্লাহ। কেউ পারবে না। এটি চ্যালেঞ্জ কার? কার? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহ ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামের যারা শত্রু আছে, কোরআনের ইন্টিপার্টিস্ট যারা আছে, তারা চায় এই কোরআনুল কারীমের আলোকে স্তব্ধ করে দেওয়ার জন্য, আলোকে নির্বাপিত করে দেওয়ার জন্য। আল্লাহ বলেন তারা যাই চাক না কেন, যদিও তারা অসন্তুষ্ট হয় না চায়, আমি কিন্তু সেটি চাই না। পৃথিবীতে যা হয় সব ওই একজন সত্তার ইচ্ছার উপর হয়, তিনি কে? পৃথিবী তো আপনার ইচ্ছার উপর চলে না, আপনার কামনার বাসনার উপর চলে না, আপনার প্রত্যাশার উপর চলে না, একজন সত্তার ইচ্ছা আকাঙ্ক্ষার উপর পুরো পৃথিবী চলে, তিনি হলেন আল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআন কারীমে বেশ কিছু হুকুকাত রয়েছে। আমরা সকলে এখন যদি স্লোগান দিতে বলি, সকলে স্লোগান দিতে পারবো, সকলে স্লোগান দিতে পারবো যে এই কোরআন ছাড়া কিছু হবে না, যে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ঘরে ঘরে কোরআনের আলো জ্বালাও, নানামুখী স্লোগান সবাই দেয়। স্লোগান উদ্দেশ্য নয়। এই কোরআনুল কারীমের কিছু হুকুকাত রয়েছে, এই হকগুলোর কথা যখন বলা হয় সকলে পিছিয়ে আসে। হক আদায় করতে তো কিছুটা শ্রম যায়, কিছুটা কষ্ট হয়। ভাইয়ের আমার, কিছু হকের কথা বলছি। ভাইয়ের আমার, কোরআনুল কারীমের যে সমস্ত হুকুকাত রয়েছে তার মধ্যে অন্যতম হলো যে সমস্ত আনবিলিভার্স আছে, যে সমস্ত অবিশ্বাসী আছে, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে লোক সকল, আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলেননি হে বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেননি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম। মূলত আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের মাধ্যমে উদ্দেশ্য হলো যারা আনবিলিভার্স আছে, গায়রে মুমিন আছে, অবিশ্বাসী আছে, গায়রে মুসলিম আছে, তাদেরকে নির্দেশনা দেয়া যে আমার পক্ষ থেকে রাসূল এসেছে, সেই যে ধর্মগ্রন্থ নিয়ে এসেছে, তোমরা তার প্রতি ঈমান বিশ্বাস স্থাপন করে নাও, আর এটা হলো খায়রুল লাকুম, তোমাদের জন্য সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ মঙ্গলজনক বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথা বলছেন। আবার সেই সাথে বলে দিয়েছেন, হে বিশ্বাসীরা তোমরাও শোনো, ওগো বিশ্বাসীরা, আনবিলিভার্স যারা আছে তারাও শোনো, ওয়া ইন তাকফুরু ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। যদি তোমরা এই কোরআনুল কারীমের ক্ষেত্রে অস্বীকৃতি প্রদান করো, অস্বীকৃতি জানাও,
কুফরি করো, তাহলে জেনে রেখো আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল এবং এত দুবয়ের মাঝে যা যা কিছু রয়েছে একজন সত্তার মালিকানাধীন, তিনি কে? আল্লাহ। ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। কুরআনুল কারীমের যে সমস্ত হুকুকাত আছে সেখান থেকে সর্বপ্রথম হক হচ্ছে কুরআনুল কারীমের প্রতি অগাধ বিশ্বাস এবং ঈমান আনয়ন করা। যারা অমুসলিম আছেন, আনবিলিভার্স আছেন, হিন্দু হন, বৌদ্ধ হন, চাকমা হন বা যেই ধর্ম আপনি লালন পালন করুন না কেন, আল্লাহর মেসেজটি আপনার কাছে পৌঁছিয়ে দিয়েছি, ঠিক কিনা? এবার দ্য চয়েস ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনার। আপনি এটি গ্রহণ করে এই মেসেজটির রেসপন্স করে ঈমানের প্রতি আসবেন, কুরআনুল কারীমের প্রতি বিশ্বাস স্থাপন করবেন, আর করবেন না এটা আপনার ব্যাপার। তবে আল্লাহর মেসেজটুকু আপনার কাছে শেয়ার করে দিয়েছি। ভাইয়েরা আমার, প্রথম হক কেন্দ্রিক আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনয়ন করো। হে মুমিনরা, তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো এবং রাসূলের উপর যে গ্রন্থ নাজিল করা হয়েছে কুরআন, তার প্রতি ঈমান আনয়ন করো। কাদেরকে বলছে? যারা মুমিন তাদেরকে বলছে। দ্বিতীয় আমানু যে শব্দটি এখানে এসেছে, এখান থেকে উদ্দেশ্য হলো তোমরা দৃঢ়চিত্ততার সাথে আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি, রাসূলের উপর যে গ্রন্থ রিভিল হয়েছে, নাজিল হয়েছে, সেটার প্রতি তোমরা দৃঢ় চিত্তে কঠোরতার সাথে দৃঢ় হস্তে সেটিকে ধারণ করো, সেটার প্রতি বিশ্বাস স্থাপন করো। ভাইয়েরা আমার, তাহলে কুরআনুল কারীমের সর্বপ্রথম যেটি হক মুমিনদের কেন্দ্রিক, সেটাতে বলা হচ্ছে কঠোরভাবে কুরআনুল কারীমের প্রতি বিশ্বাস স্থাপন করবার জন্য। এখন নিজেকে প্রশ্ন করুন, আচ্ছা এই গ্রন্থ দিয়ে যদি সংসদ চালাতে হয়, সংসদ চলবে? এই গ্রন্থ দিয়ে সংসদ চালা যাবে? একটা রাষ্ট্র চালা যাবে? অনেকের আওয়াজ শুনতে পাচ্ছি না পিছনের, আপনাদের বিশ্বাস আছে এই গ্রন্থ দিয়ে যে দেশীয় সংবিধান চালা যাবে? এই বিষয়ে আপনার মতামত কি শুনতে চান? ইসলাম ছাড়া অন্য কিছু আল কোরআনের আলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের হাতগুলোকে কবুল এবং মঞ্জুর করে নেন। এই কোরআনকে ইসলামের তন্ত্র হিসাবে, কোরআনী তন্ত্র হিসাবে দেশে প্রতিষ্ঠিত করে দেন। সকলে বলুন আমিন। চুরি ডাকাতি জেনা ব্যভিচার শোষণ নির্যাতন কিছুই থাকবে না। শান্তি যিনি প্রতিষ্ঠিত করে দেবেন তিনি কে? সম্মানিত ভাইয়েরা আমার, ইসলাম যে সমস্ত হুকুকাত গুলোর কথা বলে কুরআনুল কারীম কেন্দ্রিক, দ্বিতীয় নাম্বার হক হলো কুরআনুল কারীমকে ভালোবাসা এবং সম্মান করা। কুরআনুল কারীমকে ভালোবাসতে হবে কিসের চেয়ে বেশি? নবীকে তো প্রাণের চেয়েও বেশি ভালোবাসতে বলা হয়েছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর যত মানব দানব আছে, বস্তু আছে, মাতা পিতা সন্তান সন্ততি সবার চেয়ে বেশি নবীকে ভালোবাসতে হবে, সে কথা বলা হয়েছে। সেখানে কি ছিল? তুলনা ছিল। সবকিছুর চেয়ে একটিকে ভালোবাসা, এটার মধ্যে একটা তুলনা আছে না? অমুকের চেয়ে এটা বেশি, এ কথা বলা হচ্ছে না? কুরআনুল কারীমের ক্ষেত্রে কিন্তু সেই কথা বলা হয়নি। এটি হলো আল্লাহর কালাম, এটাতে কোনো তুলনা নাই। সবকিছুর চেয়ে এই কোরআনকে বেশি ভালোবাসতে হবে। সেই জন্য এই কোরআনুল কারীমের উপর কোথাও আঘাত আসবে, এটার বিরুদ্ধে কোন ধরনের কুচক্রী মহল মুখ উঁচু করে কথা বলবে, কোন ধরনের ভাষা ইউজ করবে, কোন মুসলমান যতদিন দেহে রক্ত প্রবাহিত হবে অতদিন পর্যন্ত কোন মুসলমান সেটি সহ্য করবে না। কুমিল্লার পূজা মণ্ডপে কুরআনুল কারীমকে মূর্তির পায়ের নিচে রাখা হয়েছে। বাংলাদেশের তাওহীদি জনতা
কোরআন প্রেমিকরা প্রমাণ দিয়ে দিয়েছে, কুরআনুল কারীমের বিরুদ্ধে যদি কেউ অবমাননাকর দৃষ্টিভঙ্গিতা প্রদর্শন করে, সেই মিসবিহেভিয়র করে, তাহলে এই দেশের তাওহীদি জনতা সেটি কখনো বরদাস্ত করতে পারে না। সেটির প্রমাণ দিয়েছে। ভাইরা আমার, এই কোরআনকে সবকিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে এবং সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতে হবে। কাজে এই কোরআনকে, যেটা আপনার বেডরুম আছে, বেডরুমের একেবারে পেছনে বুকস রাখার থাক, বুক সেলফ, সেটার একেবারে পেছনে নোংরা অবস্থায় রেখে দিবেন, ঠিক আছে? আরশ বড় আওয়াজে শুনতে চায়, কোরআনকে কোথায় রাখবেন? সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে, সুন্দর দুজদান বেচিয়ে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে কোরআনকে রাখবেন। কারা কারা প্রস্তুত আছেন? এক হাত তুলেন, দুই হাত না, এক হাত। আল্লাহ রাব্বুল আলামিন কবুল এবং মঞ্জুর করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআনকে অপবিত্র অবস্থায় স্পর্শ করা যাবে না, টাচ করা যাবে না। মুতাহহারুন শব্দ এসেছে কোত্থেকে? পবিত্রতা, হাদসে আসগর, হাদসে আকবার, উভয় থেকে পবিত্রতা থাকতে হবে, তবেই এই কোরআনকে স্পর্শ করা যাবে, অন্যথায় নয়। সম্মানিত শুধু অনেকে আবার প্রচার করে ওযু ছাড়া নাকি কোরআন ধরা যায়। এটি হলো হাদসে আসগর। আপনার ওযু ছুটে গিয়েছে, আপনাকে অবশ্যই ওযু করতে হবে। বায়ু প্রবাহিত হলে বা প্রবাহমান রক্ত আপনার শরীর থেকে গড়িয়ে পড়েছে, আপনার ওযু ভেঙে যাবে। আপনি স্ত্রী সহবাস করেছেন বা মাস্টারবেশন করেছেন, যে কোনো মূল্যে আপনার বীর্যপাত হয়েছে, বীর্যস্খলন হয়েছে, অবশ্যই আপনার উপর গোসল করা ফরজ। আপনি আপনার সাথে হাদসে আকবার লাহেক হয়েছে, অবশ্যই আপনাকে গোসল করতেই হবে। দুই অবস্থা থেকে পবিত্রতা অর্জন করে কোরআন স্পর্শের জন্য যিনি নির্দেশনা দিচ্ছেন, তিনি কে? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন কোথাও রিসাইটিং হচ্ছে, আবৃত্তি হচ্ছে, তেলাওয়াত হচ্ছে, কোরআনুল কারীমের ব্যাখ্যা শোনানো হচ্ছে, তাফসীর করা হচ্ছে, সেই কোরআনের মঞ্চে, সেই কোরআনের মাঠে, সেই কোরআনের পরিসরে, অঙ্গনে সাউন্ড করা যাবে? আওয়াজ করা যাবে? কথা বলা যাবে? বরঞ্চ সেই কোরআনুল কারীমের আলোচনা এবং কোরআনুল কারীমের রিসাইটিং শুনবার জন্য যিনি নির্দেশনা দিচ্ছেন, তিনি কে? فَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন কোরআনুল কারীম পাঠ করা হবে, ফাসতামিউ লাহু, তখন তোমরা কথা বলবে না, হয় হট্টগোল করতে পারো না, বরঞ্চ সেটি শুনতে হবে। ওয়ানসিতু, শব্দ করতে পারবে না, সাইলেন্ট হয়ে যেতে হবে, নিঃশব্দ নীরবতা উপহার দিতে হবে, কথা বলা যাবে না। লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপর রহমত অবতীর্ণ হয়। কাজেই এই যে সুবিশাল সুন্দর একটি কোরআনী বাগান, এখানে কথা বলা যাবে না। একটি কালাম থেকে আলোচনা শুনতে হবে, সেটি হলো আল কোরআনুল কারীম। ভাইরা আমার, এই সম্মানটুকু প্রদর্শন করতে হবে, নির্দেশনা হলো আল্লাহ রাব্বুল আলামিনের। ভাইরা আমার, এই সম্মান এবং মর্যাদার কথা এজন্য বলছি, আপনারা হয়তো অনেকে বুঝে উঠতে পারেননি। আপনারা জানেন, সম্প্রতি কোরআনুল কারীমের যে সমস্ত মঞ্চগুলো আছে, যেখানে তাওহীদের কথা বলা হয়, যেখানে রিসালাতের কথা বলা হয়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত নির্দেশাবলীর কথা বলা হয়, হুকুম আহকামের কথা বলা হয়, সেখানে যদি কোনোভাবে নেতার উপর, সরকারের উপর, দেশের কোন নীতির উপর যখন কোন একটি আলোচনা চলে যায়, তখন নেতারা ফুঁপিয়ে উঠে বক্তাদের উপর আক্রমণ করতে চেষ্টা করে। আমরা তীব্র ভাষায় তার প্রতিবাদ জানাই, ঠিক কিনা?
রাখেন, কোরআনের আলোচনা হবে, কোরআনের তাফসীর হবে, সেখানে আপনাকে বাধা প্রদান করবার সেই সাহসটুকু কে দিয়েছে? আপনার মতো নেতা আমরা অনেক দেখেছি। ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত আপনার চেয়ে বড় নেতা ছিল। তাদের সমসাময়িক যে সমস্ত গ্রন্থাবলী ছিল আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত মেসেজ গুলো ছিল, সেগুলোর সাথে বিয়াদবি করবার কারণে তারা আজকে ইতিহাস থেকে মুছে গিয়েছে, মাটির সঙ্গে মিশে গিয়েছে। নেতাগিরি করবেন না কোরআনের সাথে। এই মাহফিলের নাম কি? তাফসীরুল কোরআন মাহফিল। যেখানেই হবে খুব সাবধান নেতা। আপনাকে দুহাত জোড়পূর্বক আপনাকে অনুরোধ করে বলছি, যেখানে সেখানে গাদ্দারি করতে আপনি পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেরদের একটি অভ্যাস হলো, মানুষ তো দিন দিন যখন রাসূল সাল্লাল্লাহু মুখ থেকে তেলাওয়াত শুনে সবাই ইসলামে ধাবিত হয়ে যাচ্ছে, ইসলামে দীক্ষিত হয়ে যাচ্ছে, ইসলামে প্রবিষ্ট হয়ে যাচ্ছে, তাদের সহ্য হয় না। তারা একটি পায়তারা আঁকলো এবং তারা একটি সিদ্ধান্ত নিল, যেখানে কোরআনের রিসাইটিং হবে, আবৃত্তি হবে, সেখানে হয় হল্লোড়, হট্টগোল সৃষ্টি করা। এতে করে মানুষ কোরআনের সাউন্ড শুনবে না। এতে করে লাআল্লাকুম তাগলিবুন, কাফেররা কাফেরদেরকে বলে তোমরা এই কর্ম, এই নীতি, এই কর্মসূচি পালন করতে থাকো, এতে করে তোমরা বিজয়ী হয়ে যাবা। এটি কাদের স্বভাব বলছি? কাফেরদের স্বভাব। সকলের মুখ থেকে শুনতে চাই, এটি কাদের স্বভাব? ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফেরদের সেই উক্তিটুকু, তাদের যেই অভ্যাস আছে, সেই অভ্যাসটুকু কোরআনুল কারীমের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন জাস্ট কোট করেছেন, উদ্ধৃত করেছেন। কাফেরদের স্বভাব হচ্ছে, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে কোরআনের রিসাইটিং হয়, আবৃত্তি হয়, যেখানে কোরআনুল কারীমের ব্যাখ্যা হয়, বিশ্লেষণ হয়, সেখানে হয় হল্লোড় সৃষ্টি করা, হয় হট্টগোল সৃষ্টি করা, চিল্লা চিল্লি করে বেগাত সৃষ্টি করা, যাতে করে মানুষ এই কোরআনের কারীমের আওয়াজ শুনতে না পায়, কোরআনুল কারীমের সাউন্ড যেন তাদের কানে না পৌঁছে। এটি হলো কাফেরদের স্বভাব। বর্তমান সময়েও এমন কিছু নাস্তিকবাদী কুলাঙ্গার আছে যারা মুসলমানদের নাম ব্যবহার করে বসে, তবে যাতে সমস্ত মাহফিল না হয় সেজন্য তারা সর্বোচ্চ পায়তারা এমন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ইসলামী এই সমস্ত মাহফিলগুলো, তাফসীরের মাহফিলগুলো চলছে এবং কিয়ামত অবধি চলতে থাকবে ইনশাআল্লাহ। এগুলো বাধা দেবার জন্য সেই দুঃসাহস করবেন না। কোরআন প্রেমিকরা ছিল, আছে, কিয়ামত অবধি থাকবে। এখন যেই নতুন ভাইরাস এসেছে, নাম বলেন, পেছনেরা জানেন না মনে হয়, ওমিক্রন করোনা ভাইরাস যিনি দিয়েছেন তিনি কে? কেন দিয়েছেন? আমাদের হাতের কামাই। আবার আমাদের দেশে এত সুস্থ আছে, এত যে ভালো আছে, একেবারে পিষ্ট হয়নি, বেঁচে যায়নি, হেফাজত করেছেন কে? কেন করেছেন? তাফসীরুল কোরআন মাহফিল, সিরাতুন নবী মাহফিল, মিলাদুন নবী মাহফিল, এগুলোর কারণে যিনি সুরক্ষা করেছেন তিনি কে? ওমিক্রন থেকে যদি বাঁচতে চান, তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করবেন না, সিরাতুন নবী মাহফিল বন্ধ করবেন না, ডিজে পার্টি বন্ধ করুন, সিনেমা হল বন্ধ করুন, ঠিক কিনা? আপনাদের দৃষ্টিভঙ্গিটা দেখলে অবাক লাগে। আপনাদের দৃষ্টি স্বপ্নের দৃষ্টির মতো শুধু কোরআনের উপর পড়ে কেন? যারা ডিজে পার্টি করে 31st নাইটের নামে অপসংস্কৃতিকে দেশে লালন করে, ভ্যালেন্টাইন্স ডের নামে অপসংস্কৃতিকে লালন করে পালন করে, আপনাদের সেই চোখের দৃষ্টি তাদের উপর পড়ে না, কোরআনের উপর কেন? বুঝতে আর বাকি নেই। আপনারা কাফের, না হয় মুশরিক, না হয় নাস্তিক, আপনারা প্রকৃত মুমিন হতে পারেন না। ভাইয়ের আমার,
ভাইরা আমার, তৃতীয় নাম্বার হক হচ্ছে কুরআনুল কারীম তেলাওয়াত করা, হাক্কুত তিলাওয়াত। আজকে আমাদের ঘর থেকে, বাড়ি থেকে, প্রতিষ্ঠান থেকে কুরআনুল কারীমের তেলাওয়াত উঠে গিয়েছে। কুরআনুল কারীমের তেলাওয়াত উঠে গিয়েছে। এটি কুরআনুল কারীমের তৃতীয় নাম্বার হক। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিছু কিছু কাজ আছে সেগুলো দিয়ে আমি তোমাদের সাথে ব্যবসায়িক একটি ডিল করতে চাই। যেই ব্যবসার মাঝে লস নেই, সেই ব্যবসায়িক ডিলের যে সমস্ত কর্মগুলো আছে, সর্বপ্রথম হলো ইয়াতলুনাল কুরআন, কুরআনুল কারীমের রিসাইট করা, তেলাওয়াত করা, সালাত প্রতিষ্ঠা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন, ওয়াজিবাত, মুস্তাহাব্বাত সবগুলো, সুনান যা আছে এগুলোকে সবগুলো ঠিকঠাক রেখে যে সালাত আদায় করা হয়, সেই সালাতের নাম হলো ইকামাতুস সালাহ। ইকামাতুস সালাহ। আবার ইকামাতুস সালাহর আরেকটি অর্থ হলো সালাত প্রতিষ্ঠা করা। আমরা আজকে সকলে ইসবাত কঠিন সংকল্পবদ্ধ হতে চাই। অন্যান্য যে সমস্ত সমাজগুলো আজকে নামাজের মাধ্যমে পরিবর্তন হয়ে গিয়েছে, আমরা প্রত্যেকে আজ থেকে সালাত কায়েম করব, নামাজ আদায় করব। কারা কারা আদায় করবেন দুহাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের হাতগুলোকে কবুল এবং মঞ্জুর করে নিন। আমাদের প্রত্যেককে এক একজন নামাজি হিসাবে কবুল এবং মঞ্জুর করে নিন। আমরা প্রত্যেকে যেন কুরআনুল কারীমের তেলাওয়াত করতে পারি, সেই তৌফিক নসিব করুন। ভাইরা আমার, সেখান থেকে আরেকটি হলো ইনফাক ফি সাবিলিল্লাহ, প্রকাশ্যে গোপনে দান খায়রাত করা, সদকা করা, ডোনেশন করা। ভাইরা আমার, এই সমস্ত আল্লাহর সাথে ডিলিং গুলো এমন, এগুলো যদি আপনি আল্লাহর সাথে করতে পারেন, এই সমস্ত চুক্তির মাঝে কোন ধরনের লস, লোকসান নেই। সেজন্য তেলাওয়াত করতে হবে। কুরআনুল কারীমের যে বিশেষ বিশেষ ওকাত রয়েছে, তৃতীয় নাম্বার হক হচ্ছে কুরআনুল কারীমের তেলাওয়াত করা। ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা সাবাহুল মাউ কিলা ওয়া মা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, এই সমস্ত মানবিক অন্তরগুলো, কলবগুলো মরিচাচ্ছন্ন হয়ে যায়। লোহার উপর যদি কখনো কোনো পানি পড়ে যায়, লোহা যেমন মরিচায় আচ্ছন্ন হয়ে যায়, এ সমস্ত কলবগুলো মরিচায় আচ্ছন্ন হয়ে যায়। নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, আমাদের গুনাহের কারণে আমাদের কলবগুলোতে নোক্তা পড়ে যায়, কালো কালো দাগ পড়ে যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বলেছিলেন, সাহাবায়ে কিরাম পাল্টা প্রশ্ন করেছিলেন, ওগো আল্লাহর রাসূল, এই সমস্ত মনের ভেতরে, কলবের ভেতরে, অন্তরের ভেতরে যে সমস্ত কালো দাগগুলো পড়ে যায়, এগুলোকে রিমোভার হিসেবে, এগুলোকে দূরীভূত করবার উপায় কি আপনি আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাদের সেই প্রস্তাবনার জবাবে বলেছিলেন, কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন, বেশি বেশি মৃত্যুর স্মরণ করা এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। এই কোরআন তেলাওয়াত করলে আমাদের অন্তরগুলোকে যিনি পরিষ্কার করে দেন তিনি কে? আবার আমাদের ঈমানি চেতনাকে যিনি বাড়িয়ে দেন তিনি কে? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিকে তাকাবেন না। আপনারা কোন দিকে তাকাচ্ছেন? সাহাবা এখানে আসলে আমরা একেবারে ইচ্ছা মতো আজকে দেখে নেব।
ঠিক আছে, ওদিকে তাকানো যাবে? এখনো কুরআনুল কারীমের যে সমস্ত হুকুকাতগুলো আছে সেগুলো বর্ণনা শেষ হয়েছে না, এগুলো শেষ করব সংক্ষিপ্ত আকারে। তৃতীয় নাম্বার হক হচ্ছে কুরআনুল কারীমের তেলাওয়াত করো। প্রথম নাম্বার যে উপকার সেটি হলো কুরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে এই অন্তরগুলোকে যিনি পরিষ্কার করে দেন তিনি কে? আবার ঈমানি জজবা চৈতন্য যিনি সৃষ্টি করে দেন তিনি কে? আবার এই কুরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে প্রত্যেকটা হরফে 10 নেকি করে যিনি লিখিয়ে দেন তিনি কে? ভাইয়ের আমার, অনেকে বলে কুরআনুল কারীমের আয়াতগুলো যদি না বুঝে পড়া হয়, অর্থ না বুঝে যদি পড়া হয়, সেই কুরআনুল কারীমের আয়াতের তেলাওয়াতে কোনো সওয়াব নেই। তারা ভ্রান্ত কথা প্রচার করে, ঠিক কিনা? একটি কথা বলে যায়, এই যে আবু তাহা মোহাম্মদ আদনান সাহেব, তিনি একজন বাংলাদেশের মুসলিমদের অহংকার। প্রত্যেকটা জেনারেল শিক্ষিত যারা আছেন তাদেরকে আমি জানিয়ে দিতে চাই, একজন ব্যক্তি স্টুডেন্ট সে কলেজ ইউনিভার্সিটিতে পড়েও যে কুরআনুল কারীমের গভীর ব্যুৎপত্তি অর্জন করতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো আবু তাহা মোহাম্মদ আদনান ভাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুরআনুল কারীমের গভীর ব্যুৎপত্তি, ইলম, আমল এবং হায়াত দারাজ করে দিন। সকলে বলুন আমিন। আবার দেখা হবে কখনো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর কোরআন থেকে তাফসীর করে গেলেন।